এখান থেকে কুস্তি কে বিলুপ্ত হচ্ছে। আমার অ্যাডিকশন এটা, আমি বিলুপ্ত হতে দিতে চাই না। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখ আটকে যায় একটি ব্যতিক্রমী গাছে। গাছটির নাম কাইজেলিয়া। আফ্রিকান জাতের এই গাছটির গায়ে লাগানো একটি সাইনবোর্ড দেখে থমকে দাঁড়াবে যে কেউ। এমন বিরল গাছটির দেখা মেলে উত্তরবঙ্গের রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে। গাছটা যেন বিলুপ্ত না হয় পৃথিবী থেকে। এই আমার কাছে 1000 গাছের তালিকা আছে, বাংলাদেশ সরকার এটা বের করেছে। আমি না, এটা হার্ড কপি আমি পাইনি, সফট কপি তাদের কাছ থেকে নিয়েছি, আমি নিজে প্রিন্ট করেছি। এখান থেকে কুস্তি কে বিলুপ্ত হচ্ছে। আমার অ্যাডিকশন এটা, আমি বিলুপ্ত হতে দিতে চাই না। গাছটির গায়ে লাগানো সাইনবোর্ডে লেখা রয়েছে, দাঁড়াও পথিকপর, আমার নাম কাইজেলিয়া। আমার জন্ম আফ্রিকায়, কিন্তু ভালোবাসায় ঠাঁই পেয়েছি এই বাংলার মাটিতে। এশিয়া মহাদেশে শুধু একটি গাছ আছে, সেটা হলো রংপুরের কারমাইকেল কলেজে। গাছটি এখন শুধু এশিয়া মহাদেশের মধ্যে একটি আছে। আমরা এখন মেলায় ঘুরতে এসে মেলায় দেখতেছি এই কার্জিরিয়া গাছটি। আমার খুব ভালো লাগতেছে। আমরা চাই যে এই গাছটি যেন আরও আমরা দেখতে পাই, সব জায়গায় যেন পাই। সেই সাইনবোর্ড দেখে 17 বছর আগে আবেগে কেঁদে ফেলেছিলেন একজন খটখটিয়ার বৃক্ষপ্রেমিক মনিরুজ্জামান মাসুদ। শুরু করেন গবেষণা, যে করেই হোক বাঁচাতে হবে কাইজেলিয়াকে। 15 বছর ধরে গাছটির ফল সংগ্রহ, বীজ প্রস্তুত, আর তারপরেই সফলভাবে চারা উৎপাদন। থেকে 16-17 বছর আগে কারমাইকেলের এই গাছটার পাশে দাঁড়াও পথিকপর, আমার নাম কাইজেলিয়া বড় করে একটা সাইনবোর্ড লেখা আছে। সেই সাইনবোর্ডে যখন দেখছি যে এশিয়া মহাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আফ্রিকায় কয়েকটা গাছ আছে, এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশের কারমাইকেলে এই জায়গাটায় গাছটা আছে, তার মানে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। এবার রংপুরের মাসব্যাপী বৃক্ষ মেলায় নিয়ে এলেন সেই বিরল কাইজেলিয়ার চারা। একটি গাছ, একটি জাত, আর এক মানুষের ভালোবাসা, সব মিলিয়ে জন্ম নেয় সারা জাগানো এক গল্পের। আমার এখানে অনুভূতিতে আঘাত করছে যে সেখানে শেষ পর্যন্ত লেখা আছে, আমাকে যদি রক্ষা না করো আমি অচিরেই নিঃশেষ হয়ে যাব। যে লিখেছে আমার তার প্রতি সশস্ত্র সালাম। একটা বিলুপ্ত গাছকে তারা লিখেছে যে আপনারা যদি সঠিক পরিচর্যা না করেন তা আমি অচিরেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব। একটা গাছের আর্তনাদ আমার মনে হয়েছে। আমি তখন এর বীজ পরিপক্ক হওয়ার পর বীজ নিয়ে আসি। কাইজেলিয়া ছাড়াও আরও 8 শতাধিক বিলুপ্ত প্রজাতির গাছের চারা নিয়ে কাজ করেছেন মনিরুজ্জামান। তিনি বলেন, কাইজেলিয়াকে জাতীয়ভাবে সংরক্ষণ করা দরকার, কারণ এটি শুধু একটি গাছ নয়, বরং একটি জীবন্ত ইতিহাস। নির্দিষ্ট তাপমাত্রা তৈরি করছি, লাইট দিয়ে বিভিন্নভাবে তৈরি করে এর বীজ জার্মিনেশন করছি। জার্মিনেশন করার পর থেকে জার্মিনেশন যখন হয়েছে তখন আমাকে সার্থক মনে হয়েছে। এখন আমি এটা ক্রেডিট দিতে চাই না, এখানে কমপক্ষে 10-15 জন আমি দেখছি এটা নিয়ে কাজ করতেছে। বাংলাদেশ বন বিভাগও এটা নিয়ে কাজ করতেছে, এটা তারাও চারা তৈরি করে। আমি কমপক্ষে এই 16-17 বছরে 1000-এর উপরে এর উৎপাদন করেছি। ঢাকা জাতীয় বৃক্ষ মেলা সহ বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে একে সরবরাহ করছি যেন এটিকে থাকে। কারমাইকেল কলেজে দাঁড়িয়ে শতবর্ষী কাইজেলিয়া এখন কেবল আর গাছ নয়, বরং উত্তরাঞ্চলের গর্ব। গ্রীষ্মে তার ছায়া আর শরতে তার ফুল যেন সবুজ ভালোবাসার গল্প, ফুরায় না কখনোই। আমি কয়েক বছর পর মাফির জমি বিক্রি করি, বিলুপ্তগুলোকে সংগ্রহ করি। আমি এই সুন্দরবনের গোয়েন পর্যন্ত ঢুকি, যেগুলো বিলুপ্ত হচ্ছে সেগুলোর বীজ সংগ্রহ করি, সেগুলো বিভিন্নভাবে আমি উৎপাদন করি। আমার এখানে দেখেন বিলুপ্ত এই তালিকার মধ্যে যতটুকু পারছি আমি এই বিলুপ্তগুলো সংরক্ষণ করার চেষ্টা করছি। রোমাজ তালুকদার, নয়া দিগন্ত।